তো বন্ধুরা, মোস্ট ওয়েটেড টেলার ডেডপুল 3 তো চলে এসেছে, আর সেটাকেই তো আজকে আমি বাংলায় এক্সপ্লেন করব। তো চলো বিনা কিছু না বকে শুরু করি। টেলারের প্রথমেই তো আমরা দেখতে পাই উলভেরিন একটা বারের মধ্যে রয়েছে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, উলভেরিন এরকম অনেক কটা মুভিতে আর এক্সম্যানের মুভিতেও এমনকি সে এরকমভাবেই বারে বসেছিল। তারপরই তো এখানে একটা ডেডপুলের ফানি এন্ট্রি হয়, আর সে তো উলভেরিনকে পোক করে তাকে তার সাথে যেতে বলে। উলভেরিন তো তার সাথে যেতে রাজি হলো না। আর এখানে একটা জিনিস দেখার, উলভেরিনের ক্লকটা আগের থেকে অনেকটা ছোট হয়ে গেছে। উলভেরিনরা 40-এর পর অনেকটা উইক হতে থাকে, এই কথাটা ডেডপুল মেনশন করে। উলভেরিনরা মানে এখানে আমরা আরও অনেক কটা উলভেরিন হয়তো দেখতে পাবো। আর এখানে যখন ডেডপুল নিজের বন্দুকটা দেখায়, তাহলে সেই পুরনো বন্দুকটা দেখতে পাবে যার মধ্যে লেখা ছিল স্মাইল। তো বন্ধুরা, এখানে বলাই চলে দুজনের মধ্যে একটা ফানি ইন্টারাকশন হলো। তারপরেই তো আমরা সেই অ্যাভয়েডের জায়গাটা পাই, আর ওখানে তো আমরা ফক্স স্টুডিওর লোগোটা পড়ে থাকতে দেখি। এর থেকে তো বোঝা যাচ্ছে ডিসনি কীভাবে ফক্স স্টুডিওটাকে কিনে নিয়েছিল। তারপরের সিনে আমরা ডেডপুল আর উলভেরিনের মধ্যে কথাবার্তা শুনতে পাই। ওদের কথাবার্তা থেকে তো বোঝা যাচ্ছিল উলভেরিন নিজের ইউনিভার্সটা ধ্বংস করে ফেলেছে, আর এটা উলভেরিনের জন্যই হয়েছে। আর এবার এটা ডেডপুলের ওয়ার্ল্ডের সাথেও হবে। হয়তো ডেডপুল এখানে উলভেরিনের অন্যান্য ভ্যারিয়েন্টদের সাথেও হেল্প নেওয়ার চেষ্টা করেছে। তার পরের দিনেই আমরা প্যারাডক্সকে দেখতে পারি, যে আর কি পুরো টিভির ইনচার্জ। সেও একই কথাই বলে যে এই উলভেরিন নিজের পুরো ইউনিভার্সটাকে ধ্বংস করে ফেলেছে। তারপরও আমরা অনেক কটা অ্যাকশন সিন দেখতে পারি, যেখানে ডেডপুল ভার্সেস টিভিএ এজেন্টদের হয়, আবার উলভেরিন ভার্সেস টিভিএ এজেন্টদের ফাইট হয়। তারপর আমরা দেখতে পারি এই মুভির অন্যতম একটা ভিলেনকে। ইনি যে আছেন সে হচ্ছে চার্লস জেভিয়ারের টুইন সিস্টার। এর পরের সিনেও আমরা অনেক কাউকে দেখতে পারি, যেমন কি অ্যালায়েদকে দেখতে পারি এখানে, যাকে আমরা লোকি সিজনে দেখেছিলাম। আর এই মুভিটার তো অনেক কটা সিন আমরা অ্যাভয়েডের মধ্যেই দেখতে পাবো, তাই জন্য এই ক্যারেক্টারটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আর তার পরের সিনেই তো আমরা একটা জায়ান্ট অ্যান্টম্যানের হেড দেখতে পারি, যার মধ্যে থেকে তো ক্যাসেন্ড্রা কিং বেরিয়ে আসতে থাকে। আর এখানে আমরা অনেক কটা এক্সম্যানের পুরনো ভিলেনকেও স্পট করতে পারি। আর তার পরের শটেই তো আমরা রেড স্কালের ওই গাড়িটা দেখতে পারি। আর তার পরের সিনেই আমরা ক্যাসেন্ড্রা কিং আর উলভেরিনের একটা ফাইট দেখতে পারি। আর সেখানে তো বোঝা যায় ক্যাসেন্ড্রা কিং কতটা শক্তিশালী। আর এর পরেও তো আমরা অনেক কটা ফাইট সিন দেখতেই পারি, তো বোঝাই চলে মুভিটা R-rated হবে। আর একটা সিনে তো আমরা উলভেরিন আর ডেডপুলকে একটা পোর্টালের মধ্যে জাম্প করতে দেখি। আর এই পোর্টালটা তো ডক্টর স্ট্রেঞ্জের পোর্টাল যতদূর মনে হচ্ছে। আর এর থেকে তো একটা ধারণা জাগছে ডক্টর স্ট্রেঞ্জ হয়তো এই মুভিতে অ্যাপিয়ারেন্স হতে পারে। আর এটাও হতে পারে এই পোর্টালটা ডক্টর স্ট্রেঞ্জের না, এটাও ওয়াংয়ের, কারণ ওয়াংকে তো অনেক কটা মুভিতে দেখা যাচ্ছে। আর অ্যাজ পার এক্সপেক্টেড এই ট্রেলারটা ফানি ওয়েতেই শেষ হলো, কারণ এখানে ডেডপুল ফোর্থ ওয়াল ব্রেক করে কেভিন ফ্রাইগির নাম মেনশন করে, আর মার্ভেল স্টুডিওরও নাম মেনশন করে, যে ওরা সব জানতে পেরে যাবে। আর এটা তো সবাই জানো ডেডপুল 1 আর ডেডপুল 2তেও অনেকবার ডেডপুল ফোর্থ ওয়াল ব্রেক করেছে, তো এখানেও এটা করবে, এটা স্বাভাবিক। তো বলাই চলে ওভারঅল ট্রেলারটা অনেকটাই ইন্টারেস্টিং আছে। এবার দেখা যাক মুভিতে কি হয়। আমার তো মনে হচ্ছে মার্ভেল এই মুভি থেকে অনেকটাই কামব্যাক করবে। আর ডেডপুল তো বলেই দিয়েছিল আমি হচ্ছি মার্ভেলের ভবিষ্যৎ। তো এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেলটা অল করে দিও।